নমস্কার বন্ধুরা, এই কাহিনীটি হলো একটি খুবই সুন্দরী বিধবা মহিলা এবং 3 সাধুর। যখন সে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে অতিক্রম করে চলেছিল, তখন 3টি সাধু তার জীবনে আসে আর তাদের কথাকে স্বীকার করে, যার ফলে তার জীবন অনেক আনন্দময় হয়ে ওঠে আর সুখের জীবন কাটাতে থাকে। এক সময় আনন্দনগর নামের এক গ্রাম ছিল। ওই গ্রামের আবাদি অনেক বেশি ছিল না, কিন্তু লোকেরা একে অপরের সঙ্গে পরিচিত ছিল। ওই গ্রামেই সাবিত্রী নামের এক মহিলা নিজের স্বামীর সঙ্গে খুবই সুখে জীবনযাপন করছিল। তার জীবন একটি আদর্শ গৃহিণীর মতো ছিল। সে প্রতিদিন খুব সকালে উঠে ঘরের সমস্ত কাজ সেরে ফেলত। এরপর নিজের স্বামীর সঙ্গে ক্ষেতের মধ্যে কাজ করত। তার পরিশ্রম এবং স্নেহের মাধ্যমে ঘরের মধ্যে সবসময় সুখ শান্তি বজায় থাকত। কিন্তু তার ভাগ্য হয়তো এই সুখী জীবনকে সহ্য করতে পারেনি। সাবিত্রীর জীবন ওই দিন বিচ্ছিন্ন হয়ে পড়ে, যখন একদিন তার স্বামী ক্ষেতের মধ্যে কাজ করার সময় একটি বিষধর সাপের শিকার হয়। সাপ তার পায়ের মধ্যে ছোবল মারে এবং কিছুক্ষণের মধ্যেই তার সম্পূর্ণ শরীরে বিষ ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা অনেক ঝাড়ফুঁক এবং ঘরোয়া উপায় ব্যবহার করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। অবশেষে তার স্বামীর মৃত্যু হয়ে পড়ে। এই খবরটি শুনেই সাবিত্রীর মাথায় যেন বাজ পড়ে যায়। সে তার স্বামীর মৃত শরীরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার চোখ দিয়ে জলের ধারা প্রবাহিত হতে থাকে। গ্রামের মহিলারা তাকে অনেক বোঝায়, কিন্তু তার অবস্থা দেখে সবার মন ভেঙে যায়। তার সম্পূর্ণ সংসার ভেঙে পড়ে। সে এখন চিন্তাই করতে পারে না যে এখন তার জীবনের কি হবে, কারণ তার স্বামী ছিল তার একমাত্র দুনিয়া। স্বামীর মৃত্যুর পর সাবিত্রীর কাছে সম্পূর্ণ দুনিয়া বদলে যায়। আগে যে সমস্ত আত্মীয় স্বজনেরা এবং প্রতিবেশীরা তাকে সম্মান করত, তারাই এখন তার থেকে দূরে সরে যায়। একজন বিধবার জীবন কতটা কঠিন হতে পারে, এটা এখন সে বুঝতে শুরু করে। গ্রামের কিছু লোকেরা তাকে সহানুভূতি দেখায়, কিন্তু বেশিরভাগ লোকেরা তাকে অপয়া বলে ভাবে। এখন সে খুবই একা হয়ে পড়ে, খুবই অসহায় হয়ে পড়ে। আর ওই গ্রামের লোকেরা এটা মানত যে কোনো স্ত্রী বিধবা হওয়ার কারণ হলো তার গত জন্মের পাপ। গ্রামের কিছু পুরুষেরা তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে। আগে যারা তাকে সম্মান করত, এখন তারা তাকে ভোগ করার দৃষ্টিতে দেখতে থাকে। তারা তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে থাকে। এরপর একদিন যখন সাবিত্রী নিজের ঘরের বাইরে বসেছিল, তখন সে দেখে যে ওই গ্রামের রাস্তা দিয়ে 3 জন সাধু এগিয়ে আসছে। তারা সবাই গেরুয়া বস্ত্র পরেছিল। তাদের চেহারার মধ্যে একটি দিব্য তেজ ছিল এবং চোখের মধ্যে ছিল গভীর শান্তি। গ্রামবাসীরা ওই সাধুদের আসতে দেখেই তাদের ঘিরে ফেলে। সবাই শ্রদ্ধার সঙ্গে তাদের চরণে প্রণাম করে আর আশীর্বাদ চায়। গ্রামের প্রধান খুবই বিনম্রতার সঙ্গে প্রার্থনা করে যে, হে মহারাজ, দয়া করে কিছু সময়ের জন্য আমাদের গ্রামে বিশ্রাম নিন। আমাদের আপনার আশীর্বাদ এবং জ্ঞান খুবই জরুরি। এটা শুনে ওই 3 সাধুই সম্মতি দেন। ঠিক তখনই তাদের দৃষ্টি পাশে বসে থাকা সাবিত্রীর ওপর পড়ে। তাদের মধ্যে সবথেকে বয়স্ক সাধুটি ওই সাবিত্রীকে খুবই ধ্যান দিয়ে দেখেন এবং বলেন যে এই স্ত্রী অনেক কষ্টের মধ্যে ঘিরে রয়েছে, কিন্তু এর ভাগ্য অসাধারণ। গ্রামবাসীরা এটা শুনে অবাক হয়ে যায়, কারণ যারা তাকে অভাগী এবং অপয়া বলে ভাবত, তার ভাগ্যকে এই সাধুরা বিশেষ কেন বলল। কিছু লোকেরা খুবই সংশয়ের মধ্যে পড়ে যায়, আবার কিছু লোকেরা খুবই উৎসুক হয়ে ওই সাধুদের কথা বোঝার চেষ্টা করে। সাবিত্রী নিজেই খুবই অবাক হয়ে পড়ে, কারণ কয়েক বছর ধরে যে সমাজ তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, আজ ওই সমাজের সামনেই এক সাধু তার ভবিষ্যৎকে অসাধারণ বলে ঘোষিত করে। তার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন উঠতে থাকে যে এই সাধু কে, আর আমার ভাগ্যের বিষয়ে এমন কি দেখে ফেললেন ইনি? আমার জীবন কি সত্যি সত্যি বদলে যাবে? ওই 3 সাধুই গ্রামের মধ্যে উপস্থিত একটি প্রাচীন মন্দিরের মধ্যে বিশ্রাম নেন। ওই মন্দিরটি বেশ কয়েক বছর ধরে খালি পড়েছিল, কিন্তু তাদের আগমনের ফলে সেখানে একটি নতুন এনার্জি ফিরে আসে। গ্রামের লোকেরা খুবই শ্রদ্ধার সঙ্গে তাদের উপদেশ শুনতে আসতে থাকে, কিন্তু সাবিত্রীর ওই মন্দিরে প্রবেশ করার অনুমতি ছিল না। প্রত্যেক দিন যখন সে ওই মন্দিরের দুয়ারে এসে পৌঁছাতো, গ্রামের লোকেরা তখন তাকে যা তা বলে তাড়িয়ে দিত। এরপর রাত্রে যখন গ্রামের সমস্ত লোকেরা ঘুমিয়ে পড়ে, তখন সাবিত্রী সাহস জুগিয়ে ওই মন্দিরের কাছে পৌঁছায়। সে একটি দ্বিধার মধ্যে ছিল যে সত্যি কি ওই সাধু তার সঙ্গে দেখা করতে চান।
ধীরে ধীরে সে ওই মন্দিরের ভেতরে পা রাখে। প্রদীপের হালকা আলোতে ওই 3 সাধুই শান্ত হয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। যখনই সাবিত্রী তাদের সামনে গিয়ে পৌঁছায় তখনই তারা নিজেদের চোখ খোলেন। কিছুক্ষণ নীরব থাকার পর এক সাধু বলেন, হে পুত্রী, তুমি আমাদের থেকে কি চাও? সাবিত্রীর আওয়াজ কেঁপে ওঠে, কিন্তু তবুও সে সাহস একত্রিত করে বলে, হে গুরুদেব, আমি এটা বুঝতে পারি না যে আমার জীবন এত দুঃখময় কেন। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তখন ওই সাধু একটু হাসেন এবং বলেন যে এই সংসারে কোনো দুঃখই অকারণে আসে না। তোমার পূর্ব জন্মের কর্মই তোমার বর্তমান জীবনকে প্রভাবিত করে চলেছে। কিন্তু ভয় পাবে না, প্রত্যেকটি কর্মকে নতুন কর্ম দিয়ে পরিবর্তন করা যায়। এটা শুনে সাবিত্রীর চোখের মধ্যে জল চলে আসে। সে একটু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, আমি কি নিজের ভাগ্যকে বদলাতে পারবো? তখন ওই সাধু বলেন, কিন্তু এর জন্য তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুমি কি তৈরি? সাবিত্রী কোনো সংকোচ না করেই উত্তর দেয় যে আমি যে কোনো পরীক্ষার জন্য তৈরি। এরপর ওই সাধু বলেন যে কাল সূর্যোদয়ের আগে তুমি গ্রামের বাইরে ওই অশ্বত্থ গাছের কাছে আসবে। সেখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হবে। পরের দিন এই খবর সম্পূর্ণ গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। লোকেরা নানা ধরনের অনুমান করতে শুরু করে যে ওই সাধু কি তাকে কোনো বরদান দেবে নাকি কোনো অভিশাপ। এই স্ত্রী সম্পূর্ণ গ্রামের জন্য কোনো সংকটের কারণ হয়ে উঠবে না তো? কিছু লোক এটাকে সহানুভূতির সঙ্গে দেখে, আবার কিছু লোক এখনো ঘৃণার নজরে দেখতে থাকে। কিন্তু সাবিত্রীর এই সমস্ত কথায় কোনো কিছুই এসে যায় না। রাত্রের সময় সে ওই গ্রামের বাইরে ওই অশ্বত্থ গাছের নিচে পৌঁছায়। সেখানে আগের থেকেই ওই 3 সাধু দাঁড়িয়েছিলেন। পরিবেশের মধ্যে একটি রহস্যময় শান্তি ছিল। এরপর এক সাধু বলেন, হে পুত্রী, তোমাকে এই জঙ্গলের মধ্যে সম্পূর্ণ একা কাটাতে হবে। যদি তুমি ভয়কে পরাজিত করে ফেলো তাহলে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। এটা শুনে সাবিত্রীর হৃদয় অনেক জোরে জোরে কম্পন হতে থাকে। ঘন জঙ্গল, অন্ধকার রাত আর অজানা সব বিপদ, এই সমস্ত কিছু ভেবে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্ত নেমে আসে। কিন্তু সে নিজের অন্তরের সাহসকে একত্রিত করে এবং হ্যাঁ বলে দেয়। এরপর ওই 3 সাধু জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। এখন সে সম্পূর্ণ একা ছিল। রাত যতই বাড়তে থাকে ততই ওই জঙ্গলের মহল ভয়ানক হতে থাকে। শুকনো পাতার ঘর ঘর শব্দ, শিয়ালের ডাক আর হওয়ার মধ্যে আজব কিছু আওয়াজ আসতে শুরু করে। হঠাৎ করে তার মনে হয় যে কোনো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে মনে মনে ভাবে, এটা কি কোনো জঙ্গলি জানোয়ার নাকি কোনো আত্মা? তার পা কাঁপতে থাকে। একবার তার মনে হয় যে পালিয়ে যায়, কিন্তু তখনই তার ওই সাধুর কথা মনে পড়ে যায় যে যদি তুমি ভয়কে জিতে ফেলো তাহলে তুমি পরীক্ষায় পাস হয়ে যাবে। সাবিত্রী নিজের চোখ বন্ধ করে একটি গভীর দীর্ঘশ্বাস নেয় আর মনে মনে বলে, আমাকে ভয় পেলে চলবে না। আমার সঙ্গে স্বয়ং ঈশ্বর আছেন। আমার ভয় শুধুমাত্র মনের ভেতরে আছে, বাইরে কিছুই নেই। এরপর ধীরে ধীরে ওই ছায়া বিলীন হতে থাকে। ওই জঙ্গল এখনো রহস্যময় ছিল, কিন্তু ওই সাবিত্রীর মনের ভয় এখন জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সম্পূর্ণ রাত্রি সে নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু প্রত্যেকবার সে নিজের মনকে শান্ত করে। সে নিজের ভেতরে বিশ্বাসের প্রদীপকে জ্বালিয়ে রাখে। এরপর যখন সকালের প্রথম কিরণ ফুটে ওঠে তখন সাবিত্রী একটু স্বস্তি পায়। যখন সে চোখ খোলে তখন সে অনুভব করে যেন সে নতুন করে জন্ম নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই 3 সাধু তার সামনে উপস্থিত হয়। এরপর ওই এক সাধু তাকে বলে, হে পুত্রী, তুমি নিজের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমার জীবনে অনেক বড় একটি পরিবর্তন আসতে চলেছে। সাবিত্রীর চোখের মধ্যে আত্মবিশ্বাসের চমক ছিল। এখন সে বুঝে যায় যে ভয় হলো শুধুমাত্র মনের ভ্রান্তি। যদি আমরা তার মুখোমুখি করি তাহলে সেটা নিজেই সমাপ্ত হয়ে যায়। তাই এখন সে নিজের দুঃখকে ভাগ্যের পরিণাম না ভেবে তার মুখোমুখি করার জন্য তৈরি ছিল। সে বুঝতে পারে যে জীবনে পরিবর্তন শুধুমাত্র ইচ্ছার জন্য নয়, এর বদলে সাহসী কর্মের মাধ্যমে আসে। এরপর ওই সাধু বলে, হে পুত্রী, ভয়কে পরাস্ত করে ফেলেছ, কিন্তু আগামী যাত্রা অনেক কঠিন হতে চলেছে। আগামী পরীক্ষা হলো ত্যাগের। তুমি কি এর জন্য তৈরি? সাবিত্রী মাথা নত করে উত্তর দেয়, আমি তৈরি।
এরপর ওই সাধু খুবই গম্ভীর হয়ে উত্তর দেন যে ত্যাগ শুধুমাত্র ধন, বস্ত্র কিংবা কোনো ভৌতিক বস্তুর নয়। সত্যিকারের ত্যাগ হলো সেটা যখন আমরা নিজেদের সবথেকে প্রিয় জিনিসটি ছেড়ে দেওয়ার সাহস করি। আজ তোমাকে সেটাই ত্যাগ করতে হবে যেটা তোমার হৃদয়ের সবথেকে কাছে আছে। সাবিত্রীর মন বিচলিত হয়ে ওঠে। তার কাছে এমনিতেই তেমন কিছু ছিল না, কিন্তু এরপর তার নিজের স্বর্গীয় স্বামীর ছবির কথা মনে পড়ে। এটাই ছিল তার একমাত্র চিহ্ন যেটা তাকে তার স্বামীর প্রেমকে মনে করাতো। যখনই সে নিজেকে একা বলে ভাবত, তখনই সেই ছবিটিকে দেখে একটু শান্তি পেত। এই সমস্ত কিছু ভেবে তার চোখের মধ্যে জল চলে আসে। কাঁপা কাঁপা গলায় সে ওই সাধুকে জিজ্ঞাসা করে যে তাহলে কি আমার নিজের স্বামীর ওই ছবি ত্যাগ করতে হবে? তখন ওই সাধু একটু হেসে বলেন, যদি সেটাই তোমার জন্য সবথেকে প্রিয় হয়ে থাকে তাহলে হ্যাঁ, কিন্তু মনে রাখবে ত্যাগ তখনই সার্থক হয় যখন সেটা সম্পূর্ণ মন থেকে করা হয়। যতক্ষণ তুমি এর জন্য তৈরি নও ততক্ষণ আমরা তোমাকে বাধ্য করব না। এটা শুনে সাবিত্রী গভীর চিন্তার মধ্যে ডুবে যায়। এই ছবিটি ছিল তার অতীতের সর্বশ্রেষ্ঠ স্মৃতি। এটাকে কি সে ছেড়ে ফেলতে পারে? এই ত্যাগ কি সঠিক হবে? কিন্তু এরপর তার অনুভব হয় যে এই ছবি শুধুমাত্র তাকে কেটে যাওয়া মুহূর্তে বেঁধে রেখেছিল। সে প্রতিদিন এটা দেখে এই দুঃখের মধ্যেই ডুবে থাকত। তাই যদি তাকে এগিয়ে যেতে হয়, যদি তার জীবনকে একটি নতুন দিগন্তে পৌঁছাতে হয়, তাহলে তাকে অতীত থেকে মুক্ত হতেই হবে। সে তার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। এরপর দৃঢ় স্বরে বলে, হ্যাঁ আমি তৈরি। তখন ওই সাধু বলেন, তাহলে যাও, ওই ছবিকে গ্রামের ওই পুকুরের মধ্যে ভাসিয়ে দাও। সাবিত্রী নিজের ঘরের মধ্যে পৌঁছায়। এরপর সে একটি পুরনো সিন্ধুক খোলে। তার ভেতরে ছিল নিজের স্বর্গীয় স্বামীর একমাত্র স্মৃতি, তার ছবিটি। কাঁপতে কাঁপতে সে ওই ছবিটিকে বের করে আর গভীরভাবে সেটাকে দেখতে থাকে। তার চোখের মধ্যে জল ছিল, কিন্তু তার মনের মধ্যে এখন একটি দৃঢ় সংকল্প ছিল। এরপর গ্রামের কিছু লোকেরা তাকে পুকুরের দিকে যেতে দেখে আর নিজেদের মধ্যে নানান কথা বলতে থাকে। তারা বলে যে এই মেয়েটি পাগল হয়ে গেছে, সে নিজের স্বামীর একমাত্র স্মৃতি কেন ফেলতে যাচ্ছে? ওই সাধুরা কি একে বিভ্রান্ত করে ফেলেছে? কিন্তু সাবিত্রী কারোর দিকেই কোনো ধ্যান দেয় না। সে ধীরে ধীরে ওই পুকুরের ধারে পৌঁছায় আর শেষবারের মতো সে ওই ছবিটিকে দেখে। এরপর ধীরে ধীরে সেটাকে জলের মধ্যে প্রবাহিত করে দেয়। এরপর যখনই ওই ছবিটি ধীরে ধীরে জলের মধ্যে ডোবে, তখন তার মনে হয় যে বছর বছর ধরে যে একটা অদৃশ্য ভার তার হৃদয়ের মধ্যে ছিল, সেটা যেন এখন সমাপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি আজব হালকা ভাব অনুভব হয়, যেন সে কোনো একটি অদৃশ্য বাঁধন থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এখন সে শুধুমাত্র নিজের ভবিষ্যতের দিকে দেখতে চাইছিল। এরপর যখন সে ওই জঙ্গলে ওই গাছের নিচে ফিরে আসে, তখন সেখানে আগে থেকে ওই 3 সাধু উপস্থিত ছিলেন। এরপর ওই সাধু বলেন, হে পুত্রী, তুমি ত্যাগের পরীক্ষাও সফলভাবে উত্তীর্ণ করে ফেলেছ। এখন তুমি ওই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছো যেটা তোমাকে অতীতের মধ্যে বেঁধে রেখেছিল। তখন সাবিত্রী অনুভব করে যে এখন তার মন আগের থেকে অনেক বেশি শান্ত এবং মুক্ত। এখন তার মুখের মধ্যে এমন একটি হাসি ফুটে ওঠে যেটা সম্পূর্ণ আত্মবিশ্বাসে ভরেছিল। এরপর ওই সাধু বলেন যে এখন তোমাকে সর্বশেষ একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা না শুধুমাত্র তোমার শক্তিকে যাচাই করবে, এর সঙ্গে সঙ্গে এটা তোমার আত্মজ্ঞানকে উন্মত্ত করে তুলবে। তখন সাবিত্রী কোনো সংকট ছাড়াই নিজের মাথা নাড়ে এবং দৃঢ় স্বরে বলে, আমি তৈরি। 3 সাধুই সাবিত্রীকে নিয়ে একটি উঁচু জায়গায় অবস্থিত প্রাচীন মন্দিরে পৌঁছায়। ওই মন্দিরটি এক সময় মহান সাধুদের আশ্রয়স্থল ছিল, কিন্তু এখন ওই জায়গা সম্পূর্ণ খালি ছিল। এক সাধু মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে সাবিত্রীকে বলে যে এখন তোমার আত্মার পরীক্ষা হবে। তুমি নিজের মন থেকে ভয় এবং ত্যাগকে বিসর্জন তো দিয়েছ, কিন্তু এখন তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে পারো। সাবিত্রী প্রশ্ন করে, তাহলে আমাকে এখন কি করতে হবে? তখন ওই সাধু গম্ভীর স্বরে বলেন, গ্রামের মধ্যে একজন বৃদ্ধ মহিলা থাকেন যার সাহায্য করার মতো কেউ নেই। সে সবসময় অসুস্থ এবং ক্ষুধার্ত থাকে। তোমাকে নিজের কুঁড়ে ঘরটি তাকে দিতে হবে আর নিজের সমস্ত ভোজনও তাকে অর্পণ করতে হবে। সাবিত্রী একটু অবাক হয়ে যায়, কারণ তার ওই কুঁড়ে ঘরটি হয়তো খুবই ছোট ছিল, কিন্তু সেটাই ছিল তার একমাত্র আশ্রয়স্থল। সে নিজের ঘর ছেড়ে কোথায় যাবে?
এই বিষয়ে সে কিছু বলতেই যাবে, তার আগেই ওই সাধুটি বলেন যে এরপর তোমাকে 7 দিন জঙ্গলের মধ্যে থেকে তপস্যা করতে হবে, কোনো ভোজন এবং জল ছাড়াই। এই পরীক্ষা তোমার ধৈর্য, সংকল্প এবং সমর্পণের জন্য হবে। যদি তুমি এটাকে পূরণ করে ফেলো তাহলে তোমার আত্মা সত্যি সত্যি মুক্তির দিকে এগিয়ে যাবে। এটা শুনে সাবিত্রী স্তব্ধ হয়ে পড়ে। আগের পরীক্ষাগুলি তার কাছে কঠিন ছিল, কিন্তু এই পরীক্ষাটি তার অসম্ভব বলে মনে হয়। সে কি নিজের ভোজন এবং নিজের ঘর ছাড়তে পারবে? সে কি 7 দিন কোনো কিছু না খেয়ে জীবিত থাকতে পারবে? এরপর তার ওই সাধুর কথা মনে পড়ে যায় যে সত্যিকারের শক্তি শরীরের মধ্যে নয়, মনের মধ্যে থাকে। এটা ছিল তার শেষ পরীক্ষা। তাই সে এই সংকল্প নেয় যে তাকে এটা যেভাবেই হোক উত্তীর্ণ হতেই হবে। এরপর সাবিত্রী কোনো সংকট ছাড়াই তার সমস্ত ভোজন এবং ওই ঘর ওই বৃদ্ধা মহিলার হাতে তুলে দেয়। গ্রামের লোকেরা এটা দেখে অবাক হয়ে যায় যে এটা কি করছে, নিজের সমস্ত কিছু অন্যকে কেন দিয়ে দিচ্ছে। এই মহিলা কি ওই সাধুদের কথায় বিভ্রান্ত হয়ে পড়েছে? লোকেদের নানান কথাবার্তা তার কানের মধ্যে পৌঁছায়, কিন্তু সে কোনো উত্তর না দিয়েই নিজের রাস্তায় ওই জঙ্গলের দিকে এগিয়ে যায়। প্রথম দিন খুবই কঠিন ছিল। ক্ষুধা তার চেতনাকে অনেক বেশি বিভ্রান্ত করে, কিন্তু তবুও সে তার বিচারকে পরিবর্তন করে না। সে একটি বৃক্ষের নিচে বসে ধ্যানের মধ্যে মত্ত হয়ে যায়। দ্বিতীয় দিন তৃষ্ণা তাকে সমস্যায় ফেলে। তার ঠোঁট বারবার শুকিয়ে যায়, শরীর ক্লান্তিতে ভরে যায়, কিন্তু সে নিজের ইচ্ছাকে নিজের বশে রাখে। সে নিজেকে বোঝায় যে এটা শুধুমাত্র শরীরের একটি পরীক্ষা, আত্মার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তৃতীয় দিন তার শরীর দুর্বল হতে থাকে, কিন্তু তার মন এখনও অবিচল ছিল। চতুর্থ দিন তার মনে হয় যে সে এখন আর সহ্য করতে পারবে না। তার মাথা ঘুরতে থাকে, দৃষ্টি আবছা হয়ে যায়, কিন্তু তখনই আবার তার ওই কথাটি মনে পড়ে যায় যে সত্যিকারের শক্তি শরীরে নয়, মনের মধ্যে আছে। এটা ভাবতেই তার ভেতর থেকে একটি এনার্জির উৎস নির্গত হয়। সে তার চেতনাকে শরীর থেকে আলাদা করে ধ্যানে প্রবেশ করায়। পঞ্চম এবং ষষ্ঠ দিন পর্যন্ত সে ধ্যানের মধ্যে সম্পূর্ণ ডুবে যায়। এখন তার ক্ষুধা ও তৃষ্ণার অনুভব হয় না। এটা কোনো একটা সাধারণ অবস্থা নয়, এটা হলো নিজের আত্মাকে গভীরতায় নিয়ে যাওয়ার অবস্থা। সপ্তম দিন যখন সূর্য ওঠে তখন অদ্ভুত কিছু একটা হয়। সাবিত্রীর আত্মা একটি নতুন এনার্জিতে ভরে ওঠে। তার এমনটা মনে হয় যে সে আর এখন শুধুমাত্র একজন সাধারণ স্ত্রী নয়, এর বদলে সে কোনো একটি দিব্য শক্তিতে সংযুক্ত হয়ে পড়েছে। সপ্তম দিন যখন সাবিত্রী ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল তখন হঠাৎ করে ওই পরিবেশের মধ্যে একটি দিব্য আভা প্রকট হয়। হাওয়া বইতে থাকে। এরপর ধীরে ধীরে ওই 3 সাধুই তার সামনে প্রকট হয়। এরপর তাদের মধ্যে ওই এক সাধু বলেন, হে পুত্রী, তুমি নিজের শেষ পরীক্ষাও সফলতার সঙ্গে উত্তীর্ণ করে ফেলেছ। এখন তুমি শুধুমাত্র একজন বিধবা নও, তুমি একজন শক্তিশালী আত্মা হয়ে উঠেছ। তখন সাবিত্রীর চোখ দিয়ে জল ঝরে পড়ে, কিন্তু এবার সেটা দুঃখের নয়, এর বদলে সেটা ছিল আত্মসন্তুষ্টির। এরপর ওই সাধু বলেন যে এখন তোমার মধ্যে ওই শক্তি আছে যার মাধ্যমে তুমি না শুধুমাত্র নিজের, এর সঙ্গে সঙ্গে তুমি অন্যেরও জীবন বদলে দিতে পারো। এখন তুমি অন্যকেও তার অন্ধকার থেকে বের করে আনতে পারো। সাবিত্রী অনুভব করে যে তার আত্মা এখন খুবই হালকা হয়ে গেছে। এখন তার মধ্যে একটি দিব্য তেজ ছিল। এরপর ওই সাধুরা নিজেদের হাত তুলে আশীর্বাদ দিয়ে বলেন যে আমরা তোমাকে আশীর্বাদ দিচ্ছি, এখন থেকে তোমার জীবনে সুখ, শান্তি এবং সম্মান ভরে উঠবে। তোমার এই তপস্যা শুধুমাত্র তোমার জন্য ছিল না, এর বদলে এটা সম্পূর্ণ সংসারের জন্য একটি বার্তা ছিল যে প্রত্যেকটি আত্মার মধ্যে অসীম শক্তি আছে, শুধুমাত্র তাকে শনাক্ত করা দরকার। যখনই তিনি এমনটা বলেন তখনই সাবিত্রীর চারিদিকে একটি দিব্য আভা ছড়িয়ে পড়ে। এমনটা মনে হয় যেন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তার ভেতরের শক্তিকে স্বীকার করছে। এরপর সাবিত্রী ধীরে ধীরে নিজের চোখ খোলে। এখন সে নিজেকে আগের থেকে অনেক শান্ত এবং অনেক বেশি শক্তিশালী অনুভব করছিল। সে এখন শুধুমাত্র একজন সাধারণ স্ত্রী আর নেই, সে একটি প্রেরণা হয়ে উঠেছিল। এরপর যখন সাবিত্রী গ্রামে ফেরে তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সে এখন আর আগের মতো নেই। তার চাল চলনে এখন আত্মবিশ্বাস ছিল, তার চোখের মধ্যে অদ্ভুত একটি তেজ ছিল, আর তার মুখের মধ্যে শান্তির আভা উজ্জ্বল হয়ে উঠছিল। সে এখন আর কোনো তিরস্কৃত করা বিধবা নেই,
এর বদলে সে এখন একজন তেজস্বী এবং আত্মনির্ভরশীল নারী হয়ে উঠেছে। এখন গ্রামের ওই সমস্ত লোকেরা যারা তাকে অপয়া বলে মানত, তারাই আজ শ্রদ্ধার সঙ্গে তার চরণে নতমস্তক করতে থাকে। তারা সবাই তাকে সম্মানিত করে এবং নিজেদের পথপ্রদর্শক হিসাবে স্বীকার করে। এখন সে আর শুধুমাত্র সাবিত্রী নেই, এখন সে মা সাবিত্রী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি আমাদের অন্তরে সাহস, আত্মসংযম এবং সেবা করার ভাবনা থাকে, তাহলে আমরা নিজেদের ভাগ্যকে নিজেরাই বদলে দিতে পারি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও জ্ঞানমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।